আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো বাইরে প্রচুর রোদ উঠেছে, আর এইদিকে আমার আজকে ঘরটা একটু গোছানোর দরকার ছিল, তাই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। অনেক কাছাকাছি করছি, সেগুলো সব করবো। আর এদিকে দেখো এক তুড়ি মেরে বিছনার চাদর পেতে নিলাম। মজা করছি, এক তুড়ি মেরে তো আর বিছনার চাদর পাতা যায় না। এইদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম সকালবেলা। আর এইদিকে একটু দইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম, টক দইয়ে দিয়ে মুখে মেখে নিচ্ছি। মেখে তারপরে 5-10 মিনিট মতো একটুখানি শুকাতে দিয়ে তারপরে স্নান করে নেবো। দেখো স্নান হয়ে গেছে। আর এদিকে আগেই রান্নাবান্না সেরে রেখেছিলাম, তা মুখে একটু গোলাপ জল দিয়ে নিচ্ছি। আর জানো তো আমার মাথায় এমনিতেই চুল কম, তাই এই একটা স্প্রে মাথায় আমি এরকম স্নান করে একটু চুলটা সকালে দিই। দিনে 2বার মতো দেওয়া হয়, রাতে ঘুমানোর আগে একবার আর স্নানের পর চুল শুকালে একবার। এদিকে দেখো সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। আর আমি বেশি কিছু সেরকম মুখে ইউজ করি না, যেহেতু আমার মুখে কোনো কিছুই শ্যুট করে না। এদিকে জাস্ট ফেস ওয়াশ করে একটুখানি রোজ ওয়াটার দিয়ে তাই সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। আর শীত হলে একটু ময়েশ্চারাইজার মাখি। আর এদিকে দেখো তারপর দুপুরবেলা লাঞ্চ করে নেবো। লাঞ্চে দেখো সাদা ভাত ছিল, তারপরে পটল ভাজা ছিল, এদিকে গন্ধরাজ লেবু ছিল, আর এদিকে বেগুন ভাজা ছিল। আর এই কদিন যা গরম পড়েছে, এরকম হালকা পাতলা খাওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। আর আর এমনিতে আমার হালকা পাতলা খাবার খেতে ভালোই লাগে। আর এদিকে আলু ভাজা ছিল দেখো, আর ডাল তো ছিলই। আর হচ্ছে গিয়ে সাথে হচ্ছে গিয়ে একটা মানে শাক টাইপের ছিল। শাক বলতে হচ্ছে গিয়ে মানে ওটাকে কী শাক বলে যেন, একটা কুমড়ো শাকও না, লাউ শাকও না, ও চাল কুমড়ো শাক এটা ছিল। আর হচ্ছে ডাল ছিল। এদিকে খাওয়া দাওয়া করে উঠে খানিকক্ষণ বসেছি, বিকাল 4টে 4:30 বাজতে এরকম ঝোড়ো হাওয়া বইছে। আর সাথে আমি একটু চা করে নিলাম।